তো নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও সমস্ত চাষি বন্ধুদের স্বাগতম জানাই। তো আজকে একটা নতুন করে বাগানে শসা লাগানো হয়েছে। সেই শসাটা দেখুন কীভাবে লাগানো হয়েছে। তো প্রথমেই দেখুন এই যে সাদা যে ঘরের মতো যেটা দেখতে পাচ্ছেন, কতকটা পলি হাউসের মতো। এটা পলি হাউস নয় আর নেট হাউসও নয়, এটা যে ক্রপ কভার যে কিনতে পাওয়া যায়, ওই ক্রপ কভারকে পুরো ঘরের মতো করে দেওয়া হয়েছে। মানে এখানে সাদা মাছির চাপটা খুবই বেশি থাকে, তার জন্য এই সিস্টেম করা হয়েছে। দেখতে পাচ্ছি এটা এক বান্ডেল কপ কভার লেগেছে। চলুন কপ কভারের ভেতরে গাছে কীরকম জার্মিনেশন হয়েছে, আর আজকে গাছে প্রথম স্প্রে করা হচ্ছে। তো এই যে শসা বাগানটা দেখছেন, টোটাল 12 কাঠার মতো লাগানো হয়েছে। এতে কোনো স্পেশাল ডোজ দেওয়া হয়নি, ডাইরেক্ট দানা লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, পচনের জন্যই দেওয়া হচ্ছে, তাই তো? কতদিন পর চাপান সার দিবে হালকা করে? 15 দিন পর। কন্ডিশন গাছের জার্মিনেশন খুব সুন্দর হয়েছে। তো আজকে এই গাছের বয়স কতদিন হবে? ওই 5-6 দিন। তো গাছের বয়স 5-6 দিন হয়েছে। আর গাছে এই যে ফাঙ্গিসাইড আর তার সঙ্গে হিউমিকটা দেওয়া হচ্ছে, যাতে গাছের শিকড়ের বৃদ্ধিটা ভালো হয়, এইভাবে করা হচ্ছে। আর এই ক্রপ কভারটা দেওয়া হয়েছে এই কারণেই, যাতে পোকামাকড়ের উপদ্রবটা কম হয়। কারণ শসা গাছে খুবই সাদা মাছের লাগে, পূর্বে লাগানো হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে এইটা ব্যবহার করা হয়েছে। একটা মাথায় কত করে চারা দিয়েছে। তো আপনারা এইভাবে লাগাতে পারেন, ট্রাই করতে পারেন এইভাবে। তো দেখুন ভেতরের কন্ডিশন এরকম। যে শসা গাছ, সব শসা গাছ বেরিয়ে গেছে। আর এটি দাসপুরের শসার জাত লাগানো হয়েছে, নন্দী কৃষির ওখান থেকে দানা নেওয়া হয়েছিল। আর আজকে এই শসা বাগানে দেওয়া হচ্ছে স্পিন ফাঙ্গিসাইড আর তার সঙ্গে হিউমিক অ্যাসিড, গাছটার গ্রোথ হওয়ার জন্য দেওয়া হচ্ছে, স্প্রে হচ্ছে। এই আপডেট। এই শসাটা রোজা টার্গেট করে লাগানো হয়েছে, দেখা যাক কেমন ফলন হয়। তো পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো আজকের ভিডিও এই পর্যন্ত।